হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন চ্যানেলে আসা হয়নি, কারণ আমার বেশ কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। সে কারণে আমি অনেক দিন তোমাদের সাথে ইন্টারাকশান ঠিকভাবে করতে পারিনি। তবে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এখন থেকে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যেহেতু অনেক দিন পর তোমাদের সাথে এনগেজমেন্ট হতে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। আশা করি তোমরা অনেক ভালো রয়েছো এবং তোমরা আমার জন্য অনেক অপেক্ষায় ছিলে। তো কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এবার থেকে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে ভিডিও আমার চ্যানেলে রেগুলার আসতেই থাকবে। তো যাই হোক, তো আজকের ভিডিওতে আমি যে টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। এই টপিকটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা থেকে শুধুমাত্র যে ক্লাস 9-এর স্টুডেন্টরা উপকৃত হবে শুধুমাত্র তা কিন্তু নয়। লাভ ও ক্ষতি এটা এমন একটা চ্যাপ্টার যেটার মাধ্যমে যারা ক্লাস 9-এ পড়ছে তারা তো উপকৃত হবেই, তার পাশাপাশি যারা কম্বাইন্ড পড়ছে বা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি লাভ ও ক্ষতি নিয়ে বেসিক কিছু আলোচনা করব, বেসিক বিষয় নিয়ে আমরা শিখব। আজকের ভিডিওতে আমরা শিখব যে লাভ ও ক্ষতিটা কী। ঠিক আছে, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। লাভ ও ক্ষতি নিয়ে আমরা যেটুকু জানি, যেটুকু আমাদের ধারণা রয়েছে, লাভ ও ক্ষতি শুনলে যেটুকু আমরা বুঝতে পারি, যেটুকু আমাদের ধারণা রয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কনসেপ্টটা ক্লিয়ার করব। আজকে আমরা একদম বেসিক কিছু জানতে চলেছি। ওকে, আচ্ছা, তো শুরু করা যাক। লাভ ও ক্ষতি বিষয়টা কি? খুবই সিম্পল বিষয় এবং খুবই সহজ বিষয়, খুবই সহজ চ্যাপ্টার, খুবই সহজ বিষয়। ধরো তুমি একটা দোকানে গেলে, ধরো তুমি তুমি একটা দোকানে গেলে, তুমি একটা এরকম দোকানে গেলে, তুমি দোকান থেকে ধরো 10টি তুমি দোকান থেকে ধরো 10টি পেন কিনলে। তুমি দোকান থেকে কি কিনলে? 10টি পেন কিনলে। এক একটা পেনের দাম হচ্ছে 5 টাকা করে। এক একটা পেনের দাম হচ্ছে 5 টাকা করে। তাহলে তুমি কত টাকার পেন কিনলে? তুমি কিনলে 50 টাকা। তাহলে তুমি 50 টাকার পেন কিনেছো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। অর্থাৎ তুমি একটা দোকানে গিয়ে 10টি পেন কিনেছো। এক একটা পেনের দাম কত করে? এক একটা পেনের দাম হচ্ছে 5 টাকা করে। তুমি কিনেছো 10টি পেন, অর্থাৎ তুমি 50 টাকার পেন কিনেছো। তুমি কিনেছো কত টাকার পেন? তুমি কিনেছো 50 টাকার পেন। এবার তুমি মনে করলে যে তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করবে। যে বিজনেসে কি হবে? যে বিজনেসে তুমি পেন বেচতে পারবে, খাতা বেচতে পারবে, মানে এক কথা তুমি একটা ব্যবসা শুরু করবে। তো তুমি মনে করলে প্রাথমিক অবস্থায় এই যে 10টা পেন, তুমি যে 10টা পেন কিনেছো, এই 10টা পেনের মধ্যে তুমি 9টা পেন বিক্রি করে দেবে। 10টা পেনের মধ্যে 9টি পেন তুমি কি করবে? 9টি পেন তুমি বিক্রি করে দেবে, আর একটা পেন তুমি তোমার জন্য রেখে দিলে। ঠিক আছে, তো তুমি 10টা পেন কিনেছো, একটা পেন তোমার জন্য রেখে দিলে, আর 9টা পেন তুমি মনে করলে বিক্রি করবে। বিক্রি করে আস্তে আস্তে একটা বিজনেস স্টার্ট করবে। তো যাই হোক, তুমি 5 টাকা দিয়ে পেন কিনেছিলে, এক একটা পেন 5 টাকা করে কিনেছিলে। তো তুমি মনে করলে যে এই 9টি পেন তুমি বেচবে, তুমি বিক্রি করবে। তুমি মনে করলে 9টি পেন, এক একটা পেন মনে করো 7 টাকা করে বেচবে। অর্থাৎ তুমি এক একটা পেন, একটি পেন তুমি কত টাকা বিক্রি করছো? 7 টাকা। এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ঠিক আছে, তুমি এক একটা পেন কত টাকা দিয়ে বিক্রি করছো? 7 টাকা দিয়ে বিক্রি করছো। তাহলে 9টি পেন তুমি বিক্রি করবে। 9টি পেন তুমি বিক্রি করবে,
তার মানে কত টাকায় তুমি বিক্রি করবে? তুমি 63 টাকা বিক্রি করবে। তুমি তাহলে 63 টাকায় তুমি বিক্রি করলে, তাহলে এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। বোঝা গেল? তুমি 10টি পেন কিনেছিলে, এক একটা পেন 5 টাকা দিয়ে কিনেছিলে, তাহলে তুমি টোটাল 50 টাকার পেন কিনেছো। তার মধ্যে তুমি একটা পেন নিজের কাছে রেখে দিয়েছো, আর তুমি 9টা পেন বিক্রি করেছো। তুমি 9টা পেন বিক্রি করেছো। তুমি এক একটা পেন বিক্রি করেছো 7 টাকা দিয়ে, তাহলে তুমি 9টা পেন বিক্রি করেছো। তাহলে কত টাকা দিয়ে বিক্রি করলে? 9 ইন্টু 7, তাহলে 63 টাকা দিয়ে তুমি বিক্রি করলে। তাহলে এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তোমার ক্রয় মূল্য কত? 50 টাকা। আর তোমার বিক্রয় মূল্য কত? 63 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি এখন তোমাকে জিজ্ঞাসা করব যে এখানে লাভ হয়েছে নাকি এখানে ক্ষতি হয়েছে। আমি এটা জিজ্ঞাসা করব যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখো, তুমি পেন কিনেছিলে কয়টা? 10টা পেন কিনেছিলে। তার মধ্যে তুমি বিক্রি করেছো কয়টা? 9টা পেন তুমি বিক্রি করেছো। তাহলে আমি যখন লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, এই যে লাভ আর ক্ষতির ব্যাপারটা যখন আমি বিবেচনা করতে যাব, তখন আমাকে একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে জিনিসটা সমান হতে হবে। সেটা হচ্ছে জিনিসটা সমান হতে হবে। তুমি 10টা পেন কিনে যদি তুমি 10টা পেন বিক্রি করতে, তখন আমরা ডাইরেক্ট বলে দিতাম যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কিন্তু এখানে তুমি 10টা পেন কিনে 9টা পেন বিক্রি করেছো। তার মানে এখানে তোমাকে দেখতে হবে 9টা পেনের ক্রয় মূল্য কটা ছিল। এক একটা পেনের ক্রয় মূল্য কটা, মানে কত টাকা করেছিল? 5 টাকা। তাহলে 9টা পেনের ক্রয় মূল্য কটা হবে? এক একটা পেনের ক্রয় মূল্য যদি 5 টাকা করে হয়, তাহলে 9টি পেনের ক্রয় মূল্য কত হবে? 45 টাকা। 9টি পেনের ক্রয় মূল্য কত হবে? 45 টাকা। ওকে, তুমি 10টা পেন কিনেছিলে 50 টাকা দিয়ে, একটা পেন তুমি নিজের কাছে রেখে দিলে, তাহলে তোমার কাছে রয়েছে 9টি পেন। মানে তুমি 45 টাকাটা রয়েছে ওর মধ্যে 45 টাকা রয়েছে। এবার তুমি 9টি পেন বিক্রি করে দিয়েছো। তুমি এক একটা পেন 7 টাকা দিয়ে বিক্রি করেছো। তাহলে 9টি পেন তুমি বিক্রি করে কত টাকা পেয়েছো? 63 টাকা। তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই এখানে লাভ হয়েছে। কারণ দেখো, স্পষ্ট এখানে ব্যাপারটা, 9টি পেনের ক্রয় মূল্য 45 টাকা, 9টি পেনের ক্রয় মূল্য 45 টাকা, আর 9টি পেনের বিক্রয় মূল্য 63 টাকা। তাহলে 9টি পেনের ক্রয় মূল্য 45 টাকা আর 9টি পেনের বিক্রয় মূল্য 63 টাকা। তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে এখানে? আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা। ঠিক আছে? তাহলে এখানে কত টাকা আমার লাভ হলো? আমার এখানে লাভ হলো 63 মাইনাস 45, এত টাকা লাভ হয়েছে। মানে কত টাকা লাভ হয়েছে? 18 টাকা লাভ হয়েছে আমার টোটাল। ঠিক আছে? 18 টাকা লাভ হয়েছে। এখানে দেখো, 63 টাকাটা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? 63 টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আর 45 টাকাটা কি? 45 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্যের পোর্শন, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের পোর্শন। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্যের পোর্শন, এটা বিক্রয় মূল্যের পোর্শন। তাহলে লাভ হয়েছে 18 টাকা। কি করে হিসাব করলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অবশেষে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লাভ ইকুয়াল টু, অবশেষে আমরা বলতে পারি যে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস কি? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের লাভ। খুবই সহজ জিনিস, সবাই হিসাব করতে পারবে। এবার দেখো অন্য গল্প, এটা আমরা লাভের গল্প বললাম। এবার একটু ক্ষতির গল্পতে আসা যাক। খুবই ইজি, আর তোমরা নিজেরাও বানাতে পারবে এরকম। ধরো তুমি
এবার মনে করলে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি 10টি পেনের ক্রয় মূল্য কত ছিল, 50 টাকা। 10টি পেনের ক্রয় মূল্য ছিল কত, 50 টাকা। 50 টাকা ছিল। এবার ধরো তুমি মনে করলে এই 10টি পেনই তুমি বিক্রি করবে, 10টি পেনই তুমি বিক্রি করবে। এখানে 10টি পেনের ক্রয় মূল্য ছিল 50 টাকা, আর তুমি মনে করলে 10টি পেন তুমি বিক্রি করবে, যেখানে 10টি পেনের বিক্রয় মূল্য 40 টাকা ধরে নিলাম। অর্থাৎ এখানে এক একটা পেনের দাম কত ছিল, 5 টাকা পার পেনের দাম। আর এখানে তুমি যখন বিক্রি করে দিলে তখন এক একটা পেনের দাম কত হলো, 4 টাকা। তাহলে তুমি 10টা পেন কিনেছিলে 50 টাকা দিয়ে, আর সেই 10টা পেনই যখন তুমি বিক্রি করলে তখন তুমি প্রত্যেকটা পেনের দাম 4 টাকা দরে বিক্রি করলে, অর্থাৎ তুমি বিক্রি করে পেলে কত, 40 টাকা। তাহলে দেখো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। 10টি পেনের ক্রয় মূল্য 50 টাকা, 10টি পেনের বিক্রয় মূল্য 40 টাকা। তো লাভ হয়েছে না ক্ষতি? ক্ষতি হয়েছে। আমি 50 টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি বিক্রি করে পেয়েছি 40 টাকা, তাহলে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে, 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এইখানে আমরা বলতে পারবো যে ক্ষতি কত হলো, 50 মাইনাস 40, এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হলো, 10 টাকা। 10 টাকা ক্ষতি হয়েছে। এবার এইখানে 50টা কি ছিল, 50 ছিল আমাদের ক্রয় মূল্য, আর 40 কি ছিল, 40 ছিল আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে ক্ষতি ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি যে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে বন্ধুরা, ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, খুবই সিম্পল ব্যাপার, খুবই সহজ ব্যাপার। তাহলে এখান থেকে আমরা এইটুকু বিষয় জেনে গেছি যে লাভ কি আর ক্ষতি কি। খুবই সিম্পল বিষয়, খুবই সহজ বিষয়, আর খুবই বেসিক বিষয়। একদম বেসিক থেকে শুরু করেছি, বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আচ্ছা, এইখানে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমি এখানে একটা কাজ করছি, এটাকে আমি আবার লিখব, ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা আছে তাই তো। আমি এখানে একটা কাজ করব, এখানে আমি মাইনাসটা কমন নেব। মাইনাসটা কমন নিলে এখানে থাকবে বিক্রয় মূল্য, প্রথমে চলে আসবে বিক্রয় মূল্য, মাইনাস কি হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে কি, লাভ। তাহলে মাইনাস লাভ, তাহলে ক্ষতি ইকুয়াল টু মাইনাস লাভ, তাই তো। ক্ষতি ইকুয়াল টু মাইনাস লাভ মানে কি বোঝাচ্ছে, ক্ষতিটা লাভের সম্পূর্ণ বিপরীত। এটা তো আমরা জানি নর্মালি যে ক্ষতিটা হচ্ছে লাভের সম্পূর্ণ বিপরীত। তার মানে এখান থেকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কি বলতে পারি, যে ক্ষতি প্লাস লাভ ইকুয়াল টু জিরো। 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 ঠিক আছে, এইটা এমনি ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্সের ভাষায় যেটা দাঁড়ায়। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষায় নর্মালি বলা হয় ক্ষতি প্লাস লাভ ইকুয়াল টু জিরো। কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন দেখব যে সমস্ত অঙ্কে কিন্তু লাভ প্লাস ক্ষতি ইকুয়াল টু জিরো না, মানে যেরকম অঙ্ক দেবে সেরকমই হবে। সমস্ত অঙ্কে যে লাভ প্লাস ক্ষতি ইকুয়াল টু জিরো হবে তা কিন্তু না। কিছু কিছু অঙ্ক আছে দেখবে ওখানে বলা থাকবে যে যত টাকা লাভ হয়েছে তত টাকায় ক্ষতি, মানে ওখানে লাভ আর ক্ষতিটা সমান, মানে অ্যামাউন্টটা সমান, ওখানে টাকার অ্যামাউন্টটা সমান। ঠিক আছে, এটা এমনি জাস্ট
মজার ছলে বললাম, মানে এটা এমনি জাস্ট ম্যাথমেটিক্সের ভাষায়, মানে অ্যালজেব্রার ভাষায় যেটা হয় সেটাই। তাহলে আমরা এখানে পেলাম লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে সম্পূর্ণ বিপরীত, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি ইকুয়াল টু মাইনাস লাভ, বা উল্টোটা যদি বলি লাভ ইকুয়াল টু মাইনাস ক্ষতি, তাহলে এক কথায় কি দাঁড়াচ্ছে? লাভ প্লাস ক্ষতি ইকুয়াল টু জিরো। লাভ প্লাস ক্ষতি ইকুয়াল টু জিরো দাঁড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এবার আমরা লাভ প্লাস ক্ষতি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো এবার আমরা শিখব যে শতকরা কী করে নির্ণয় করা হয়, শতকরা লাভ বা শতকরা ক্ষতি কী করে নির্ণয় করা হয়। শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে অনেক রকম ধাপ আছে, অনেক রকম প্রসেস আছে। আজকে ভিডিওতে আমরা একরকম ধাপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ আমরা এখন শিখব যে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি কি করে নির্ণয় করতে হয়। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, আমরা শিখব শতকরা লাভ বা ক্ষতি নির্ণয়ের পদ্ধতি। আমরা আজকে একরকম পদ্ধতি নিয়ে বা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, 100 টাকার ক্ষেত্রে। 100 টাকার ক্ষেত্রে আমরা আজকে ভিডিওতে জাস্ট এটাই শিখব যে 100 টাকার ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতিটা কি হবে। আমি উদাহরণ দিয়ে সব বুঝিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। ঠিক আছে? সেজন্য আমরা আজকে ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, কারণ আজকে ভিডিওটা যেহেতু খুবই বেসিক হতে চলেছে, সে কারণে সহজ বিষয়টা নিয়ে আমি শুরু করতে চলেছি। আচ্ছা, আর মনে করো যে একটি প্যান্টের দাম 100 টাকা, বা মনে করো একটি প্যান্টের ক্রয় মূল্য। ঠিক আছে? আমি একটা জাস্ট ছোটোখাটো একটা উদাহরণ দিচ্ছি। একটি প্যান্টের ক্রয় মূল্য মনে করো 100 টাকা। অতএব আমি এবার মনে করলাম ওই প্যান্টের বিক্রয় মূল্য, মনে করো 130 টাকা। ঠিক আছে? একটি প্যান্টের ক্রয় মূল্য কত? 100 টাকা। ওই প্যান্টের বিক্রয় মূল্য কত? 130 টাকা। ঠিক আছে? তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি? অবশ্যই এখানে লাভ হয়েছে। তাহলে লাভ কত হয়েছে? আমি একেবারেই লিখে দিচ্ছি, সবাই পারবে, 30 টাকা লাভ হয়েছে এখানে, 30 টাকা লাভ। এবার আমি নির্ণয় করব শতকরা লাভ কত। আচ্ছা, শতকরা লাভ কত এটা আমি এখন নির্ণয় করব। তবে শতকরা লাভ নির্ণয় করার ক্ষেত্রে, বা শতকরা লাভ বলো বা শতকরা ক্ষতি বলো, নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য কত এখানে? 100 টাকা। ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয় করা হয়। কি বললাম? ক্রয় মূল্যের ওপরে আমি এখানে লিখে দিচ্ছি, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণীত হয়। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণীত হয়। ঠিক আছে? এটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে এক জায়গায়। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণীত হয়, এটা তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতার একটা জায়গায় নোট ডাউন করে রাখবে। এটা খুবই বেসিক একটা কথা, কিন্তু বেসিক কথা দিয়ে তোমরা পুরো চ্যাপ্টারে, এই পুরো লাভ আর ক্ষতির চ্যাপ্টারে সমস্ত জায়গায় যেখানে আমাদের শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলবে, সেখানে দেখবে এই কনসেপ্টটা অবশ্যই কাজে লাগছে। খুবই বেসিক কথা হলেও খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই বেসিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই কারণে আমি সরে যাচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা খাতা একটা জায়গায় নোট ডাউন করে অবশ্যই লিখে নাও। আচ্ছা, তো যাই হোক, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণীত হয়। ওকে, আমি এবার লেখাটা মুছে দিচ্ছি। এবার তোমরা এখানে দেখো ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমি এবার বলতে পারি অনায়াসে যে 100 টাকায় লাভ হয়েছে কত? 100 টাকায় লাভ হয়েছে 30 টাকা।
100 টাকায় লাভ হয়েছে কত? 30 টাকা। 1 টাকায় তাহলে কত লাভ হবে? 30/100 টাকা। আমি কি নির্ণয় করব? শতকরা লাভ নির্ণয় করব, মানে 100-র ক্ষেত্রে হিসাব করব, কারণ পার্সেন্টেজ সবসময় 100তেই দেয়। তাহলে 100 টাকার ক্ষেত্রে লাভ হয়েছে কত? 30/100 ইন্টু 100, তাহলে কত হচ্ছে এটা? কত হচ্ছে? 30%। 30% এটা, ঠিক আছে। একটা প্যান্টের ক্রয় মূল্য 100 টাকা, সেই প্যান্টের বিক্রয় মূল্য কত? 130 টাকা। তাহলে লাভ হয়েছে কত? 30 টাকা। আমি এখন নির্ণয় করব, শতকরা লাভ নির্ণয় করব। কী করে নির্ণয় করব? তার জন্য আমরা জানি যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ধারিত করা হয়। তাহলে 100 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। সুতরাং আমরা এবার বলতে পারি 100 টাকায় লাভ হয়েছে কত? 30 টাকা। তাহলে একে কত, 100 কত? বেরোলো কত? 30%। এবার তোমরা একটা বিষয় একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো, লাভ কত হয়েছে? 30 টাকা। আর শতকরা লাভ কত হয়েছে? 30। লাভ হয়েছে 30 টাকা, আর পার্সেন্টেজের ক্ষেত্রে 30% লাভ হয়েছে। তার মানে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার। যখনই দেখবে কোনো জিনিসের ক্রয় মূল্য বা কোনো জিনিসের দাম হচ্ছে 100 টাকা, যখনই এরকম বলবে যে 100 টাকা, আর যখনই বলবে এটা বিক্রি করে এত টাকা ক্ষতি হয়েছে, ওই 100 টাকার জিনিসটা বিক্রি করে এত টাকা লাভ হয়েছে, তখন তোমরা অনায়াসে শতকরা লাভ বা শতকরা ক্ষতি একটা লাইনে বের করে দিতে পারবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। একটি প্যান্টের ক্রয় মূল্য 100 টাকায় থাক। এবার আমি একটু ক্ষতির ক্ষেত্রে বলি। ওই প্যান্টের বিক্রয় মূল্য মনে করো ধরে নিলাম 95 টাকা। ওই প্যান্টের বিক্রয় মূল্য কত? 95 টাকা। তাহলে এবার এখানে লাভ না ক্ষতি হয়েছে? ক্ষতি কত? 5 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত? এটাও হবে 5 টাকা। শতকরা ক্ষতি কত? এটাও হবে 5 টাকা। কেন বন্ধুরা শতকরা ক্ষতি 5 টাকা? আমি তো জানি যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ধারিত হয়। তাহলে আমরা বলতে পারি যে 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে একে কত, 100 কত? বেরোবে, দেখবে 5 টাকা বেরোবে। ঠিক আছে। 100 টাকা যখনই থাকবে, অর্থাৎ যখনই বলবে এই জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা, এই জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, এটা বিক্রি করে এত টাকা লাভ হয়েছে, বা এটার বিক্রয় মূল্য এত টাকা দিয়ে যদি বলে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত, তখন জাস্ট তোমরা শুধু বার করবে লাভ বা ক্ষতি কত। এই লাভ বা ক্ষতি কত বেরিয়ে গেছে, তখনই তোমরা চোখ বুঝে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত সেটা বার করতে পারবে। এটাই হবে, ঠিক আছে। 100 টাকা যখনই বলবে, তখন 100 টাকার ক্ষেত্রে যদি লাভ হয় 40 টাকা, তাহলে শতকরা লাভ হবে 40%, 40%ই লাভ হবে। 100 টাকার ক্ষেত্রে যদি ক্ষতি হয় 10 টাকা, তাহলে ক্ষতি হয়েছে 10%। কারণ 100 টাকা দিলে এটাই হচ্ছে সুবিধা, 100 টাকার ক্ষেত্রে এটাই সুবিধা। ঠিক আছে। খুবই সহজ জিনিস, এটা খুবই প্রথম ধাপ, এটা খুবই সহজ জিনিস। শতকরা লাভ বা শতকরা ক্ষতি 100 টাকার ক্ষেত্রে নির্ণয় করলাম। এরপরের ভিডিওতে হয়তো আমি আলোচনা করব যে র্যান্ডম যে কোনো টাকার ক্ষেত্রে কি করে বার করতে হয়। তখন আমরা ওই ঐকিক নিয়ম করেই বার করব। ঐকিক নিয়ম করেই বার করতে হবে। যদি এখানে ধরো 80 টাকা, 40 টাকা বা যে কোনো কিছু বললো, ক্রয় মূল্য যদি 100 টাকা না বলে যদি অন্য কিছু বলে দেয়, ধরো 125 টাকা বলে দিল, 126 টাকা বলে দিল, যদি অন্য কিছু বলে দেয়, তখন আমরা ঐকিক নিয়ম করেই বার করব। ওই যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ধারিত হয়, আমরা ওভাবেই বার করব। ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা খুবই বেসিক ভিডিও ছিল, লাভ আর ক্ষতির ওপরে খুবই সহজ ভিডিও ছিল। আশা করি তোমরা ভিডিওর টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং অবশ্যই এরকম প্রতি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে 2-3টে মনে করে নাও যে 3 থেকে 4টে ভিডিও তো আসবেই প্রতি সপ্তাহে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য, আরও ভালোভাবে সহজভাবে অঙ্কটাকে রপ্ত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যের পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।